ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে লেবানন সরকার। সোমবার প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এ সিদ্ধান্ত জানান। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ বা শান্তির সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র রাষ্ট্রের। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে আইনের বাইরে গিয়ে কোনো গোষ্ঠী এখানে কোনো সামরিক কর্মকাণ্ড চালাতে পারবে না। বিশেষ করে হিজবুল্লাহর যাবতীয় সশস্ত্র ও নিরাপত্তা কার্যক্রমকে আমরা এখন থেকে নিষিদ্ধ ঘোষণা করছি। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সমস্ত অস্ত্র অবিলম্বে সরকারের কাছে জমা দিতে হবে। এই নিষেধাজ্ঞার সূত্রপাত সোমবার ভোরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলের ড্রোন ও রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এর জবাবে লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ইসরায়েলি এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন। লেবানন সরকার হিজবুল্লাহর এই পদক্ষেপকে কাণ্ডজ্ঞানহীন ও সন্দেহজনক বলে অভিহিত করেছে। প্রধানমন্ত্রী সালামের মতে, হিজবুল্লাহর এই হামলা ইসরায়েলকে আগ্রাসন চালানোর অজুহাত করে দিচ্ছে। নতুন ডিক্রি অনুযায়ী হিজবুল্লাহকে এখন থেকে শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকতে হবে এবং তাদের সমস্ত অস্ত্র রাষ্ট্রীয় বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। তবে এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিয়ে রয়েছে দীর্ঘদিনের বিতর্ক। গত বছরের যুদ্ধবিরতি চুক্তির কথা বলে হিজবুল্লাহ এখনও লিতানি নদীর উত্তরের এলাকায় অস্ত্র ছাড়তে নারাজ। যদিও সরকার জানিয়েছে লেবাননের দক্ষিণ থেকে হিজবুল্লাহর অস্ত্রভান্ডার সরাতে তাদের সেনাবাহিনী ৫ ধাপের একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে, যার প্রথম ধাপ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এদিকে সংঘাতের জেরে লেবাননে তৈরি হয়েছে চরম মানবিক সংকট। দক্ষিণ লেবানন এবং বৈরুতের উপশহরগুলো থেকে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন লাখো মানুষ। বিশ্লেষকরা মনে করছেন, এই নিষেধাজ্ঞা হিজবুল্লাহর সাথে রাষ্ট্রীয় বাহিনীর সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, যা দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জর্জরিত লেবাননকে ঠেলে দিতে পারে চরম অনিশ্চয়তার দিকে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।